হাসপাতালের করিডোর জুড়ে রোগীদের দীর্ঘ লাইন, শয্যা না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন তারা। প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল। ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও গত ২৩ বছরেও মেলেনি প্রস্তাবিত জনবল, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসক। ৫০ শয্যার জনবল দিয়েই চলছে চিকিৎসা সেবা। ১৮৮ জন জনবলের বিপরীতে আছেন ৯৯ জন। বিশেষজ্ঞ চিকিৎসকের ১৪টি পদের বিপরীতে ৭ জন, আর সিনিয়র স্টাফ নার্সের ২৩টি পদ থাকলেও কর্মরত মাত্র ৫ জন। বহির্বিভাগে চিকিৎসা নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করলেও চিকিৎসককে দেখানোর সুযোগ মিলছে না। প্রতিবন্ধকতার কারণে ডাক্তার সংকট, ইনস্ট্রুমেন্ট সংকট, বা সেখানে আইসিইউ নেই। যে পরিমাণ সিট থাকার কথা এখানে ওই পরিমাণ সিট নাই। বেডে 2 জন 4 জন করে থাকা লাগে। বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য থাকা আমাদের একটু স্যাক্রিফাইস এটার জন্য করতে হয় আর কি, এজন্য একটু সমস্যা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, টিকিটের লাগে বাইরে থেকে লোক আসে, টিকিট দালালরা টিকিট বিক্রি করে ওইখানে। আমরা কিন্তু দাঁড়িয়ে থাকি, সিরিয়ালে টিকিট পাই না। ধারণ ক্ষমতার বিপরীতে ৫ গুণ রোগী ভর্তি, আর চিকিৎসক ও লোকবল সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ জন রোগী ভর্তি হচ্ছে। আমাদের চিকিৎসক ওইভাবে নাই। এতগুলো রোগী ট্রিটমেন্ট দিতে গিয়ে আমারও অনেক কষ্ট হচ্ছে, আমাদের নার্স তো সংকট। সিভিল সার্জন বলছেন, জনবল অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আর নতুন ভবনের কাজ শেষ হলে শয্যা সংকট সমাধান হবে। নতুন যে বিল্ডিং হচ্ছে, আরো যে বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংটা যদি আমাদের যদি এখনো পিডব্লিউডি কাজ করতেছে, এরা যদি কিছু কাজ বাকি আছে কাজ করে যদি আমাদের বুঝিয়ে দেয়, তাহলে কিন্তু এই সংকটটা আমাদের অনেকটাই আবার রোগীদের যে থাকার যে সংকট এটা কেটে যাবে। ২০১৭ সালের ১৪ মার্চ লক্ষ্মীপুর সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করে সরকার। নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও শেষ হয়নি ৯ বছরেও। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।